ইৎসুকুশিমা শ্রাইন দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল সেনজোকাকু। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই একটা আলাদা অনুভূতি কাজ করছিল। এখানে ঢোকার আগে আমরা টিকিট কেটে জুতো খুলে জাপানি নিয়ম অনুযায়ী জুতোগুলো পলিথিন ব্যাগে রেখে হাতে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই আমি অবাক। পুরো স্থাপনাটি কাঠ দিয়ে তৈরি, ছাদ, খুঁটি, মেঝে, একেবারে A to Z সবকিছুই কাঠের। এত বছর আগেও কি নিখুঁতভাবে কাঠের কাজ করা হয়েছে ভাবতেই অবাক লাগছিল। ভেতরে ঘুরতে ঘুরতে চোখে পড়ল তয়কুনি শ্রাইন আর 5 স্টোরিড প্যাগোডা। চারপাশে একটা আলাদা ঐতিহাসিক আবহ। ঘোরাঘুরির মাঝে খুব তেষ্টা পেল। তখনই নজরে পড়ল একটা ভেন্ডিং মেশিন। সেখান থেকে নিলাম 0 সুগার কোকা-কোলা। প্রতিটা চুমুকের সঙ্গে যেন শরীর আর মন দুটোই একটু করে শান্ত হয়ে যাচ্ছিল। কোক খেতে খেতে সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। চারপাশে জাপানি মানুষ, পর্যটক, সবার নিজের মতো করে সময় কাটানো। এই মুহূর্তটা সত্যিই ভীষণ সুন্দর ছিল। এরপর শুরু হলো লাঞ্চের সেরা জায়গা খোঁজা। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ ডাক্তারবাবু কিছু বোতল ওয়াইন দেখে দোকানদারকে জিজ্ঞেস করলেন, এতে অ্যালকোহল আছে? দোকানদার বললেন, না, এটা অ্যালকোহল ফ্রি। ডাক্তারবাবুর মুখটা তখন একেবারে হতাশ, আর আমরা সবাই হেসে উঠলাম। একটা মজার মুহূর্ত। খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে ঢুকে পড়লাম একটা গিফট শপে। এত রকম জিনিস যে মাথা ঘুরে যাওয়ার মতো। কি নেব কি নেব না সিদ্ধান্ত নেওয়াই মুশকিল। অবশেষে আমরা একটা রেস্টুরেন্ট পেলাম আর ঠিক করলাম আজ লাঞ্চে সুশি। এখানে আবার নতুন অভিজ্ঞতা। সরাসরি অর্ডার নয়, আগে ভেন্ডিং মেশিন থেকে টোকেন নিতে হয়, তারপর সেই টোকেন দেখিয়ে রেস্টুরেন্টে ঢোকা। জাপানের প্রযুক্তি সত্যিই প্রতিটা ধাপে আলাদা। সুশি খাওয়া হলো, কিন্তু স্বাদটা একটু অদ্ভুত। পুরো ভালোও না, পুরো খারাপও না, একেবারে 50-50 ফিলিং। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিলাম আইসক্রিম, তাতে মনটা আবার একটু ভালো হয়ে গেল। এরপর শুরু হলো আরেকটা জাপানি অভিজ্ঞতা, ডাস্টবিন খোঁজা। চারপাশে পরিষ্কার, কিন্তু ডাস্টবিন নেই। অনেকক্ষণ পরে দেখলাম একজন কর্মী নির্দিষ্ট জায়গায় পরিষ্কার করছেন। তখনই আমরা আমাদের আবর্জনা সেখানে ফেললাম। এইভাবেই শেষ হলো আজকের এই ভ্লগ। পরের শর্টগুলোতে আমরা আপনাদের দেখাবো হিরোশিমা সেই ঐতিহাসিক বোমা বিস্ফোরণের স্থান। তাই অবশ্যই স্টে টিউন।